নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন তো সব ইংরেজি মাস অনুযায়ী চলি, জন্ম তারিখ, জন্ম মাস সবই ইংরেজিতে। ইংরেজি এখন কি মাস জিজ্ঞেস করলে আপনি চট করে বলে দেবেন। বহু মানুষ আছেন বাংলা মাস কি এটা বলতে পারবেন না। দেখুন, মানুষ দুটো তিনটে বাংলা মাস মনে রাখেন, দুটো তিনটে বাংলা মাস সম্পর্কে বললে বলতে পারেন। এক হচ্ছে আশ্বিন মাস, যখন দুর্গাপুজো হয়। দ্বিতীয়ত হচ্ছে পয়লা বৈশাখ, মানুষ জানেন যে তারপরে এক মাস মতো মোটামুটিভাবে বৈশাখ মাস চলবে। আরেকটা মাস মানুষ বলতে পারেন, সেটা হচ্ছে শ্রাবণ মাস, কারণ এটা হচ্ছে বাবার মাস। যখন দেখবেন তারকেশ্বরে বিরাট করে অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, বা যারা ওই কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে তারকনাথের মাথায় জল ঢালবার জন্য, তো সেটা থেকে মানুষ বোঝেন যে এটা হচ্ছে শ্রাবণ মাস। বাদবাকি বাংলা মাস আইডেন্টিফাই করাটা একটু টাফ। এটা চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানে বাবার মাস। আপনারা এটা জেনে গেছেন অনন্যাদির প্রোগ্রামে যে বাবা খুব স্বল্পতে তুষ্ট হন, স্বল্প তুষ্ট হচ্ছে বাবা। হ্যাঁ, এখন তিনি হচ্ছে শুধুমাত্র বেলপাতা আর সামান্য জল মাথায় ঢাললে তুষ্ট হয়ে যান। আজকে আমরা আপনাদেরকে জানাবো যে যারা শিব পুজো, মহাদেব বা ত্রিকালদর্শী বাবা তারকনাথের পুজো করেন, তাদের নৈবেদ্যে কি ফল দিলে বেটার হয়। অনেকেই তো পুজো করবেন এই সময় বা বাবাকে নৈবেদ্য দেবেন, সেখানে কোন ফল দিলে আপনি বাবা সন্তুষ্ট হবেন এবং আপনি ভালো ফল পেতে পারবেন, ভালো রেজাল্ট আপনি পাবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আসুন জানবো অনন্যাদির থেকে। সঙ্গে আপনাদের ফোন নেব, লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করবেন, আমরা ওয়েট করছি। স্বাগত জানাই দিদিকে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। এই শ্রাবণ মাস হলো বাবার প্রিয় মাস। হ্যাঁ, আমরা তো অনেক কিছুই বাবাকে নিবেদন করে থাকি, যদি কি না প্রত্যেকটা দেবদেবীরই কিন্তু প্রিয় জিনিস আছে, তেমনি বাবারও কিন্তু প্রিয় ফল আছেন। যেই ফলগুলো যদি আমরা নিবেদন করতে পারি, বাবা আমাদের উপর আশীর্বাদ দেবেন, সন্তুষ্ট হবেন। তো সেই ফলগুলোর মধ্যে হলো বেল, তো ভীষণ প্রিয় বাবার। যদি আমরা এই শ্রাবণ মাসে বাবাকে বেল নিবেদন করতে পারি, তাহলে কিন্তু বাবা ভীষণ সন্তুষ্ট হবেন এবং আশীর্বাদও করবেন। আবার আমরা যদি বাবাকে সন্তুষ্ট করার জন্য আমরাও পরিতৃপ্ত হয়ে দিতে পারলে ভালো লাগে, ঠাকুরকে, ঈশ্বরকে দিতে পারলে, তো সেই ক্ষেত্রে যদি আমরা আম দেই, এখন তো এই পাকা আমের সময় এরকম নয়, কাঁচা আম দিতে পারলে আরও বেশি সন্তুষ্ট হয় বাবা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আম নিবেদন করতে পারেন। নারকেল, এই যদি নারকেল, আপনি গোটা নারকেল যদি নিবেদন করতে পারেন বাবাকে, তাহলে কিন্তু বাবা ভীষণ আশীর্বাদ করবেন। আবার আমরা যদি বেদানা নিবেদন করতে পারি, তাহলে কিন্তু বেদানাও বাবার খুব প্রিয়। হ্যাঁ, তাই সেই বেদানা কিন্তু আমরা নিবেদন করতে পারবো। আর কি পারবো? আর পারি আমরা কলা। কলাও কিন্তু আমরা বাবাকে নিবেদন করতে পারি। কাজেই এই ফলগুলো যদি আমরা বাবাকে এই শ্রাবণ মাসে নিবেদন করতে পারি নৈবেদ্য হিসাবে, তাহলে কিন্তু বাবা ভীষণ সন্তুষ্ট হন এবং আমাদের আশীর্বাদ দেন। সঙ্গে কি আছে? চলো একজন ফোন নিয়ে তারপর আবার আলোচনায় আসবো। প্রসঙ্গক্রমে বারবার আলোচনায় আমরা তুলবো এই বিষয়। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন আপনি? আমি আসাম থেকে বলছি। আমি দিদির কাছে একজন আমার রিলেটিভ গিয়েছিল, খুব উপকৃত হয়েছে। এখন আমার ভাগনার সম্পর্কে একটু জানবো। যাক, সে কি ব্যাপারে এসেছিল জানেন? যিনি এসেছিলেন, হ্যাঁ, ওই বিয়ের ব্যাপারেই গিয়ে, বিয়ের ব্যাপারে এসেছিলেন। আজকে আপনি ভাগনার সম্পর্কে জানবেন। বলুন, ওর জন্ম তারিখটা একটু বলুন তো। জন্ম হচ্ছে 11/2/2006। 11/2/2006। টাইম বিকেল 4:13 থেকে 15। বিকেল জন্ম কিন্তু ধুবড়ি। 4:13 মানে 16টা 13 মিনিট আর কি। ওই 13 থেকে 15-র মধ্যে, 4:13 থেকে 15-র ঠিক আছে। 14 ধরলে আমার মনে হয় হয়ে যাবে, 4:14 বিকেল। আর জন্মস্থান কোথায়? হুগলি? না, আসামের ধুবড়ি। ও, ধুবড়ি। আচ্ছা আচ্ছা, ধুবড়ি। ওকে ওকে। সেদিন শনিবার ছিল, তাই তো? শনিবার ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, কর্কট রাশি। হ্যাঁ হ্যাঁ,
মিথুন হ্যাঁ। লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, দেবগণ। আচ্ছা, এইবার আমি একটা একটা করে বলবো। এর প্রচণ্ড মাথা গরম, কনসেন্ট্রেশনের অভাব, যেটা হরস্কোপে আমি মানে দেখিনি এখনো, ছক ইটা দেখে বলছি। তো যাই হোক, এখানে ওর মাথা গরম থাকবে এবং একটু কুড়ে টাইপেরও থাকবে, হ্যাঁ, এবং কনসেন্ট্রেশনের অভাব থাকবে। এই কটা কথা আমি বললাম আগে, পরে এইবার আসবো আমি ছকে। এবার বলুন তো এই কটা কথা ঠিক না ভুল? একদম একদম ঠিক, 100%? 100%? একদম 100% ঠিক দিদি। ওর আচ্ছা। পড়াশোনায় সত্যি কথা মনোযোগের অভাব, একদম পড়াশোনাটা নেই। নিয়েই ডিস্টার্ব। চাঞ্চল্য বেশি, অন্য কথা ভাবে বেশি, পড়ার থেকে অন্যদিকে ওর মন মা দেয় বাবা বেশি। খুব মানে চিন্তা। ওর কিন্তু বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ, বাজে বন্ধু ওর। একদম দিদি, হ্যাঁ? 100-এর থেকেও বেশি সত্য। 100-এর থেকেও বেশি সত্য। একদম তাহলে একদম। আপনারা থাকেন আসামে, ওর থেকে আমরা পেয়েছি কি শুধুমাত্র জন্ম তারিখটা আপনি দিয়েছেন, তারিখ সময়। আপনি বুঝুন যে তাহলে অ্যাস্ট্রোলজির পাওয়ার কতটা, শক্তি কতটা, ক্ষমতা কতটা। ওর ক্যারেক্টারিস্টিক মোটামুটি সব বলে দেওয়া যায় এই ছক থেকে। আপনার যদি না ম্যাচ করে কোনো প্রেডিকশন, আপনি চট করে আমাদেরকে জানাবেন যে না ও এরকম নয়, না। ঠিক আছে, তাই তো? সেটাও বলবেন কিন্তু। ও বই নিয়ে বসবে কিন্তু উঠে যাবে, ইচ্ছেই নাই, ওর আগ্রহই নেই। এবার দিদি ওর পড়াশোনা কি হবে? এইবার দেখুন, এইবার বলে দিই, এই ছক ইন্ডিকেট করে প্রাথমিক বিদ্যা আপ টু গ্র্যাজুয়েট অবধিও যেতে পারবে না, স্কুল ফাইনাল অবধিও হয়তো যেতে নাও পারতে পারে। আচ্ছা, আপনি ইমিডিয়েট যদি চান যে আমাকে করতেই হবে, তাহলে আর এই জায়গাগুলো যদি ঠিক করে দেয়া যায়, আমি এখানে বসে বলছি, আপনি এখানে ফোন করে বলবেন যে আমার ছেলে পড়াশোনায় ভালো হয়ে গেছে ভাগ্নে, বলতে বাধ্য হবেন আপনি। আমি এইটুকু বলতে পারি, কারণ আমার হ্যাঁ দিদি, অভিজ্ঞতা। ওর মাকে আমি তাহলে বলবো, জানাবো। হ্যাঁ, একদম জানাবেন, কিন্তু কি প্রতিকার করতে হবে একটু শুনে নিন দিদির থেকে। কোন গ্রহের প্রতিকার? এখানে কোন ওই যে ঘরে? বললাম ঘর না, এখানে ওর কি করতে হবে, একটা মানুষ পড়তে গেলে কি হবে, তার আগ্রহটা, ইচ্ছেটা বাড়াতে হবে। আচ্ছা। এবং আমি যতটা পড়তে বসে যেন আমি পড়াটা কমপ্লিট করে উঠতে পারি, আচ্ছা। এবং যতটা পড়ছি ততটা যেন আমি লিখে আসতে পারি। ও সবসময় না দুটো মন কাজ করে, কখনো ভাবে কি এইটা করব, কখনো ভাবে ওইটা করব। এইগুলো হলো ওর মনের মধ্যে মানে কাজ একে করে। বলা হচ্ছে ডুয়াল ক্যারেক্টার। হ্যাঁ, ডুয়েল ডুয়াল ক্যারেক্টার, দুই রকম জিনিস ওর মাথার মধ্যে। এরকম কি হয়? আপনি একটু শেয়ার করুন না দিদি। একদম একদম দাদা, একদম 100, বললাম তো 100-এর থেকে বেশি, মানে 100 থেকে বেশি উনি বলেন। ওর মা বাবা প্রচন্ড ওর জন্য চিন্তিত, প্রচন্ড। হবেই, একবার আমি আপনাকে বলি, একবার যদি আপনি এইটা ঠিক করে নিতে পারেন, আর আপনাদের তখন পেছন ফিরে তাকাতে হবে না, এইটুকু বলতে পারি। দিদি ওর কি পড়াশোনা মানে এগোবে, হবে? এই যে কি বললাম, হ্যাঁ, পড়াশোনা এগোবে, যদি ওর গ্রহ ঠিক থাকে তাহলে এগোবে। দেখুন, আর যদি আপনার গ্রহ না ঠিক হয় এরকমই চলতে থাকবে, তো পরিষ্কার ব্যাপার। মাঝপথে কোন গ্রহ ওকে ডিস্টার্ব ও দিচ্ছে শুনুন, দিদি? গ্রহ ওর মাঝ- দেখুন, অনেক ক্ষেত্রে এরকম হয়, ও দেখা যাচ্ছে নিজে চাইছে না, কিন্তু হঠাৎ করে কোনো বন্ধু ফোন করলো, পট করে উঠে বেরিয়ে গেল বাড়ির থেকে, হয় কি না? একদম একদম, মানে তাহলে? এত সত্য কথা, ওরে বাবারে ও বাবা। নিজে চাইছে না, কিন্তু গ্রহতে হচ্ছে। আপনি গ্রহের ঠিক প্রতিকার করান। যদি আসামে কেউ ভালো অ্যাস্ট্রোলজার থাকে করান, আর না হলে দিদিকে এই নাম্বারে আরে ফোন আসাম করে থেকে বহু লোক অনলাইনে কাজ করাচ্ছে, আসাম থেকে অনলাইনে আপনি করে নিতে পারেন। বহু লোক। আচ্ছা আচ্ছা, অনলাইনে, শিলং হ্যাঁ থেকে দিদি, কাজ করাচ্ছে, online-এ, শিলং থেকে কাজ করাচ্ছে, কোনো অনলাইনে। জায়গায় না। আপনার তো কলকাতায় আসার দরকারও নেই। আর আজকালকার 7596853615 এই যে নাম্বারটা বুকিং নাম্বার, এইখানে আপনি কল করলে আপনাকে ডিটেলস ওরা সব বলে দেবে। আর এই শ্রাবণ মাসে আচ্ছা। করালে তো আরো ভালো। বুঝতে পারছেন? না হওয়া ছেলেদের অনেক অনেক, কালকেই আমার একটা ফোন এসছে, তার নামটা যাক গিয়ে বলবো না নামটা, তা ওর একদম পড়াশোনার জায়গা খারাপ। সে বলে ফোন করছে, দিদি আমার ছেলে এতদিন আমি ফোন করবো করে করাই হয়নি, আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, আমরা কল্পনা করতে পারি না। হ্যাঁ, তাহলে এইগুলো তো হয়। আপনি ওষুধ খাবেন, আপনার রোগ ভালো হবে। আপনি বাড়ি করেছেন একতলার, আপনি তুলতে যাচ্ছেন 4 তলা, ও তো ভেঙে পড়বে। ওর ক্ষেত্রে তাই হয়েছে, ওর ভিতটা শক্ত নেই, ওর ভিতটাকে ঠিক করে দিতে হবে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, শুনেছি, উনি মনে হয় কেটেও দিয়েছে। যাই হোক, আমরা পরের ফোন নিই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। নমস্কার। কোথা থেকে বলছেন দিদি? আমি অনামিকা ভুক্তা বলছি, হ্যাঁ, জোরে কোথা বলুন। থেকে? কুয়েত থেকে। হ্যাঁ, অনামিকা ভুক্তা, কুয়েত থেকে। কুয়েত? হ্যাঁ, কুয়েত থেকে বলছে। আচ্ছা, হ্যাঁ বলুন। বেশ। হুম, হুম। বলুন।
হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে জানতে চাইছিলাম। শিওর, আপনি ছেলের জন্ম তারিখ বলুন আগে। হ্যাঁ, আমার ছেলের নাম হচ্ছে আর্য গুপ্তা, আর জন্ম তারিখ হচ্ছে 2007। আরে আগে বলুন কত হ্যাঁ, তারিখটা, 3rd ডেটটা। আগস্ট হ্যাঁ 2007। কত কত 3rd আগস্ট। কত? কত আগস্ট আরেকবার 3 রিপিট। আগস্ট। 3 আগস্ট। থার্ড। হ্যাঁ Five. হ্যাঁ হ্যাঁ। কি বলছে বুঝতে 5th আগস্ট নাকি? 5 আগস্ট। থার্ড 3। ও আচ্ছা। 3rd আগস্ট, আচ্ছা আচ্ছা। 3 আগস্ট। 3rd হ্যাঁ। আগস্ট 2007। 7 আচ্ছা, টাইমটা বলুন। বিকেল 4:34। বিকেল আর কত কত সাল? 2007। 2007। হ্যাঁ 2007। 3rd আগস্ট 3, হ্যাঁ 03 হ্যাঁ 03/08/2007। 4:34 জন্ম। আর বার্থ প্লেস কোথায়, জন্মস্থান? জন্মস্থান নবী মুম্বাই। নভি মুম্বাইতে জন্ম। মুম্বাই। ঠিক আছে, দাঁড়ান। বৃশ্চিক লগ্ন, মীন রাশি, সেদিন ছিল শুক্রবার, তাই তো? হ্যাঁ। টাইমটা দেখতে হবে হচ্ছে হ্যাঁ, 4:34 PM বিকেল। হ্যাঁ জানি, গণ হলো নরগণ। এইবার বলি একটা একটা করে, যেটা বলবো হ্যাঁ ওর পড়াশোনা করে, কিন্তু যতটা পড়ে না পরীক্ষার খাতায় লিখতে পারে না, অথচ এই ছেলেটা কিন্তু লিখতে পারার মতো ছেলে, কিন্তু ও পারে না। এও খুব লেজি, এর মাথা গরম, কনসেন্ট্রেশনের অভাব, দুজনেরই একই অবস্থা। কি বলবো, কনসেন্ট্রেশনের অভাব থাকলে ভালো হয় কি ভালো হয় না, সব সময় ভীষণ টেনশন করে, অস্থিরতা ওর মধ্যে কাজ করে। হ্যাঁ, এই ছেলেটা অথচ খুব ভালো ছেলে, হ্যাঁ। ভালো ছেলে, লম্বা টম্বা, দেখতে ভালো, কিন্তু পরের বিপদে ও ঝাঁপিয়ে পড়ে। বলুন আমি যা যা বলছি ভুল না ঠিক? হ্যালো? হ্যাঁ এখনো পরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মন চঞ্চল এরকম তো আছে। হ্যাঁ, এবং ও পরের জন্য ওর মন মানসিকতা কাঁদে, হ্যাঁ লোকের জন্য ও করে না, সেটা বুঝতে পারিনি। না, পারেননি, সেটা করে এখনো জানি না। পারবেন পারবেন। অপশন আসলে বুঝতে পারবেন আর কি, সময় হ্যাঁ। আসুক, সুযোগ আসুক, হ্যাঁ, তারপরে। কিন্তু দ্বিতীয় নম্বর কথা, ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না, শরীর নিয়ে ভোগান্তি হবে, গ্যাস অম্বল, ফিসার ফিস্টুলা এগুলো হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, ওকে যদি আপনি এখন থেকে গার্ডটা করতে পারেন, এরও আজকে তিনটে ছক, তিনটেই বন্ধু বান্ধব খারাপ, এ বাজে বন্ধু বান্ধবের, এই বাজে বন্ধুর পাল্লায় পড়ে এবং মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বললাম? ওহো, এটাতেও আচ্ছা, জড়াবে। এগুলো তো জানি হ্যাঁ, না। এই জায়গাগুলো ঠিক করবেন। ওর বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দ্বিতীয় নম্বর কথা, ওর সব কাজে বাধা, একবারে হতে চায় না, একটু লেট করে হয়। আপনি যত তাড়াতাড়ি পারেন এই জায়গাগুলো ঠিক করলে এই ছেলেটা কিন্তু ভালো চাকরি বাকরি করতে পারবে। এবার বাবার শরীর কেমন আছে, ঠিক আছে? বাবার শরীর এখন তো ভালো, আগে বেশ খারাপ হয়েছিল। হ্যাঁ, মাঝে মাঝেই খারাপ যাবে ওনার, ঠিক আছে? ব্যথা বেদনা এগুলো ওনার থাকবে কি বেশি, ধরনের? ব্যথা বেদনাটা বেশি থাকবে আচ্ছা। ওনার, তাই তো? আচ্ছা আচ্ছা, না, বলুন কি বলছেন? হ্যাঁ না না, ওনার একটা ব্যথা বেদনার প্রবলেম নয়, ওনার একটা অন্য ধরনের প্রবলেম হয়েছিল। হ্যাঁ, ওর বাবার আর কি কিসের আচ্ছা। কিসের প্রবলেম? একটু চিন্তা বেশি করা, এই রকম একটা প্রবলেম হয়েছে। যাই হোক, ওনার মুট কথা ভুগতে হবে, ব্যথা বেদনা নিয়েও ভুগবে উনি। মানে অ্যাংজাইটি একটা না, প্রবলেম। ওটা তো আছেই, বললাম না, হ্যাঁ, ওনার ভোগান্তি আছে। আপনি ছেলের ব্যাপারে যদি ছেলেকে আপনি কুয়েতে বসে কিসে দেখছেন, মানে কোন মিডিয়ার মাধ্যমে দেখছেন? আমি টিভিতেই দেখছি। আমি এই সময়টা মানে এখানে, হ্যাঁ এখানে এখন টাইম হচ্ছে 11:26, তো এই টাইমে এখানে আমি বসে দেখতে পাই। না, 11:26 মানে রাত নাকি সকাল? না না না, সকাল। সকাল 11:26 এখন ওখানে। আর আপনি টিভিতে বলতে কি টাটা স্কাইতে দেখছেন? না, এটা ডিশ টিভিতে আমরা কানেকশন নিয়েছি, তো আচ্ছা। আমরা ইন্ডিয়া থেকেই নিয়েছি, আচ্ছা তো তার থ্রু দিয়েই দেখতে পাই। আচ্ছা, শিওর শিওর। ঠিক আছে, ছেলের ব্যাপারে আপনার আর কি বলার বা জিজ্ঞেস করার আছে? আপনি না, আমি একটু জানতে চাইছিলাম যে ওর ভবিষ্যতে কি দিকে যাওয়ার মানে লাইন আছে, মানে কারণ আমরা ছেলেকে দেখে বুঝতে পারি না যে ও কি দিকে যেতে পারে বা কি নিয়ে ও করতে পারে, চাকরি পেলে কি দিকে যেতে পারে,
মানে কোন দিকে ওর উন্নতিটা আছে সেটা বুঝতে পারি না, বুঝতে পেরেছি। সেই জন্য জিজ্ঞেস আচ্ছা করছিলাম। শুনুন, আপনি তো বুঝতে পারছেন না কোন দিকে ওর উন্নতি আছে, আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ও না, যেটা আমি হরোস্কোপের মধ্যে আমি দেখতে পাচ্ছি টেকনিক্যাল লাইনটা আছে ভালো ওর। হ্যাঁ, আবার ও যদি আচ্ছা। তোমার চায় যে আমি ডাক্তারি পড়বো, চেষ্টা করলে পারবে। হ্যাঁ, আর আপনাকে একটা কথা বলি, আগে তো ওটা পরের কথা, ওর তো মানে উচ্চশিক্ষায় বাধা, হায়ার স্টাডিতে তো বাধা, এগুলো তো হায়ার স্টাডি কী করে করবে, বুঝতে পেরেছেন? ও দেখুন না, ও যে বিয়ে আচ্ছা। পড়ে না, ও ওইখান থেকেই ওর ভাঙন শুরু হবে পড়াশোনার, বুঝতে পেরেছেন? ওহো, আচ্ছা। হ্যাঁ, অতএব এই জায়গাটা এখনই, আপনার আর টাইম নেই, এখনই আপনি এইটাকে ঠিক করে ফেলুন যাতে এই জায়গাটা ওর জীবনে না আসে। তারপরে মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে গেলে তো আরো অন্যমনস্ক। বুঝতে এখনো পেরেছেন? বয়স মোটামুটি ভাবে 19 বছর বয়স, am I right? হ্যাঁ, 19 বছর হ্যাঁ। বয়স, ওর মধ্যে একটু চিত্ত চাঞ্চল্য থাকবে, এটা তো স্বাভাবিক। কনফিডেন্সের ভীষণ অভাব ওর। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে ও সিদ্ধান্ত না নিতে পারাটা, তার জন্য কি হচ্ছে দিদি, ওর ওই মানে যে গ্রহের কারণের জন্য ওর মনে চাঞ্চল্য আসছে সেটাকে আপনার ঠিক করাতে হবে। এটা হচ্ছে মেন, আমি বলবো আমার যেটুকু এতক্ষণ আপনারা কথা বলছিলেন আমার শুনে যেটা মনে হলো, ওর মধ্যে প্রথম হচ্ছে স্টেবিলিটি, ভাবার ক্ষমতা, চিন্তা করবার শক্তি, এগুলোকে নিয়ে আসতে হবে এবং চিত্ত চাঞ্চল্য দূর করতেই হবে। চিত্ত চাঞ্চল্য মানে মাইন্ড ইনস্টেবিলিটি, আবার একটু কুড়েমিও আনার আছে, দরকার। একটু আলসেমিও আছে তোর হ্যাঁ, মধ্যে। এগুলো একটু করে নিলে আমার মনে হয় আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন যদি বিস্তারিত কথা বলতে হয় দিদির সঙ্গে। নিচে নাম্বার আছে দেখুন, এই যে 7596853615, এই যে এই নাম্বারটা, এই নাম্বারে আপনি কল একে করে নিতে পারেন। করতেই হবে, আমি এখানে অনলাইনে এইভাবে বলছি যে ওকে করতেই হবে, নয়তো ওর পড়াশোনায় ব্রেক, 100% ব্রেক। এবং আপনারা তো বাইরের থেকে এক্ষুনি আসবেন না, অনলাইনে তার ফেসিলিটি আছে। আমাদের 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 জেলার মধ্যে, রাজ্যের মধ্যে, দেশের মধ্যে এবং বিদেশে সব জায়গা থেকে মানুষ কানেক্টেড হতে পারেন হচ্ছে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আপনি দেখাতে পারেন, অনলাইনে প্রেডিকশন, এবং তার পরবর্তীকালে আপনাকে সেন্ডারের মাধ্যমে বা ভিপি যোগে আপনাকে রেমেডি পাঠিয়ে দেওয়া হবে যদি প্রয়োজন হয়। সব ক্ষেত্রে রেমেডি না, প্রয়োজন নয়, না। যদি প্রয়োজন হয় তাহলে পাঠিয়ে দেওয়া হবে। এবং যারা যে মানসিক স্থিতি, আপনারা তো জানেন যে দেবাদিদেব মহাদেব সব থেকে বেশি চিত্তচঞ্চল হয়ে পড়েছিলেন, আবার তিনি কিন্তু স্থির, তিনি কিন্তু নিশ্চল, তিনি কিন্তু পাথরের মতো প্রজ্ঞা। ওই জন্য আমরা কৈলাসকে বলি কি, সেটা পাথর, একটা স্তূপ, তিনি একেবারে নিশ্চুপ। কাজেই যার মধ্যে চাঞ্চল্য আছে তার মধ্যে অগাধ, গভীর, নিগুড় শান্তি আছে, তিনি হচ্ছেন মহাদেব। তার মাস হচ্ছে শ্রাবণ মাস। তো কাজেই যদি মনে হয় যে শ্রাবণ মাসে আপনি কোনো রকম প্রতিকারের দিকে যাবেন, তাহলে সেটা আপনার চিত্ত চাঞ্চল্য দূর করতে পারে, আত্মপ্রজ্ঞা নিয়ে আসতে পারে, স্থিতধীকরণ হতে পারে আপনার দেহের, শরীরের, মনের। তার জন্য কিন্তু শ্রাবণ মাস হচ্ছে ইজ দ্য বেস্ট মাস, প্রিয় মাস, সব থেকে মাস। বাবার প্রিয় মাস। এবং এই শ্রাবণ মাসে জল ঢাললে, পুজো করলে, নৈবেদ্য প্রদান করে যদি বাবার আরাধনা করা যায়, সব থেকে বেশি উনি তুষ্ট হন। আর হ্যাঁ, এই মাসটা এটা। বাবাই, এই যে তন্ত্রমন্ত্রের কাজ করি আমরা, যেসব ছেলেমেয়েরা বাজে জায়গায় চলে উনি গেছে, আবার তন্ত্রেরও দেবতা বটে। হ্যাঁ, উনিই তো সৃষ্টি করেছেন তন্ত্র। ঠিক, ঠিক। কাজেই এই মাসে যদি যাদের ছেলেমেয়েরা পরকীয়ায়, স্বামী স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গেছে, এইগুলো শত্রু, আপনার কর্মক্ষেত্রে শত্রু, আপনার পড়াশোনার ক্ষেত্রে শত্রু, আপনার বাড়িতে শত্রু, সবটাই কিন্তু কাজ হবে। যারা নিতে চান্স, জয়েন্টে চান্স পেতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় কাজ করানো ভীষণভাবে ভালো। আমরা জয়েন্ট দেওয়াবে বলে কত জায়গায় ভর্তি করে দিচ্ছি, পরীক্ষা দেওয়ার জন্য অনেক টাকা খরচা করছি, কিন্তু সামান্যতম কিছু রেমেডি করলেই ছেলেটা ভালো পড়াশোনায় হয়ে যাবে, সেটা আমরা করি না। পরে যখন ফেল করে তখন দিদি আমার ছেলে তো চান্স পেল না। কে আছে? চলো, আরো আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন দিদি? শ্যামনগর। হ্যাঁ, শ্যামনগর থেকে। বলুন, কার সম্পর্কে জানবেন? ছেলে, ছেলে, বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ হচ্ছে 1999। সবাই সেই আগেই গিয়ে সালটা বলে। তারিখ? এরা এত দেখে তাও কেন যে এরকম করে আমি বুঝতে পারি না। তারিখটা আগে বলুন। 2রা জুলাই সন্ধ্যা 6:30। আচ্ছা, 2রা জুলাই, তারপরে সালটা কি বললেন?
1999। 1999 দোসরা সময়টা? জুলাই। টাইম? সন্ধ্যে 6:30। সন্ধে 6:30। জন্মস্থান? কল্যাণী। ওকে, একটু ওয়েট করুন, ছকটা আসুক। ধনু লগ্ন মকর রাশি, সেদিন ছিল শুক্রবার, হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ। গণ হলো রাক্ষসগণ, দেবাড়িগণ অর্থাৎ কিনা। লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর কি পায়ে কখনো চোট পেয়েছে? পায়ে ব্যথা হয়? পায়ে ব্যথা হয়, হ্যাঁ। হ্যাঁ, দেখেছেন, পায়ে ব্যথা হয়, পা নিয়ে ভোগান্তি আছে, বলে দিলাম আগেই। দ্বিতীয় নম্বর কথা, ওর মধ্যে কেমুন্দ্রুম যোগ রয়েছে। এই যোগ থাকলে পরে একাকিত্ব সবসময় নিজেকে মনে করে। দ্বিতীয় নম্বর কথা হলো, এর এই ছক ইন্ডিকেট করছে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা। কি নিয়ে পড়াশোনা করেছে? টেকনিক্যাল লাইন। হ্যাঁ হ্যাঁ ITI করেছি। সেটা লাইনটা ঠিক আছে, কিন্তু যেটা আমি ওর হরোস্কোপে দেখতে পাচ্ছি যে ওর কর্মক্ষেত্রে মুশকিল আছে। কর্মপতি ভালো নেই, শুভ অবস্থায় নেই। কর্মপতি যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কর্ম পাওয়া খুব মুশকিল দিদি। এখানে ওর কর্মের জায়গাটা ভালো দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছেন কি বললাম? হুম। এবং ওর অর্থের জায়গা ভালো না, যাও একটু অর্থ পাবে সেটাও ওর নষ্ট হয়ে যাবে খরচার খাতায়, বুঝতে পেরেছেন? এইসব ব্যাপারগুলো কি আপনারা নোটিস করতে পেরেছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, খুব খরচের হাত ওর। তাহলে যদি তাই হয়, তার মানে বুঝতে পারছেন দিদির প্রেডিকশন কতটা মিলছে। হ্যাঁ। এবার এগুলোকে আজই ঠিক করুন, না হলে এখন তো ওর বয়স বেশি নয়। হ্যাঁ, 1999-তে জন্ম, 27-26 বছর বয়স, অথচ ওর 26-27 বছর বয়স। অথচ ওর স্পাইসি খাবার খাওয়া, একটু ট্রাভেলিং করা, হ্যাঁ, হ্যাঁ, ভালো ড্রেস পরা, এইগুলো কিন্তু ওর ভীষণ পছন্দের, একটু শখ আহ্লাদের মধ্যে থাকবে আর কি। তাই তো? হ্যাঁ, এবং হ্যাঁ, ওর হ্যাঁ। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, ও কিন্তু জন্ডিসে পড়তে পারে, বলে দিলাম এখন থেকে অ্যালার্ট হন। জন্ডিস হওয়ার সম্ভাবনা 99%। এইবার আপনি ওকে যত তাড়াতাড়ি পারেন, একটা ছেলের জীবনে যদি তার কর্মই না থাকে, তার অর্থই না থাকে, তাহলে জীবনটা বরবাদ। অতএব আপনি ইমিডিয়েট এই অর্থের জায়গা এবং কর্মের জায়গা যদি ঠিক করা যায়, ও ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যত তাড়াতাড়ি পারেন করে নেবেন। শুধু দেখালাম, করলাম না, পরে আপনাকেই ভুগতে হবে, অন্য কেউ কিন্তু না, ভুগবে না। আজকে তুমি দেখো, এই যে হাতের খরচ অনেক, তুমি তো বললে, উনিও তো স্বীকার করলে যে প্রচুর টাকা পয়সা হ্যাঁ, খরচ করে দেয়। হ্যাঁ, একজন বেকার ছেলে বা অল্প কিছু রোজগার করে, সে টাকা খরচ করে দিলে তার জন্য খুব একটা এফেক্ট হয় না। না, মাসের শেষে অটোমেটিক্যালি সেই ব্যালেন্স করে চলতে পারে, যার নেই। কিন্তু তার যদি বিয়ে হয়ে যায়, তার যদি সংসার হয়ে যায়, সে যদি দেদার খরচা করে, তাহলে না সে মুশকিল। তার ওয়াইফের জন্য রাখতে পারবে, না তার ভবিষ্যতের জন্য রাখতে পারবে। যদি তাদের কোনো ইস্যু বা বাচ্চা কাচ্চা হয়, তাদের জন্যও পারবে তার না। জীবনটাও পুরো একদম, আপনারাই ম্যাটার। বুঝতে পারছেন, আমার নতুন করে আর বলার কিছু নেই। আসুন আমি চেম্বার দ্রুত বলে দিই। 31 তারিখে হচ্ছে গড়িয়াহাট, 3 তারিখে বোলপুর, 5 তারিখে শ্যামবাজার, 7 তারিখে হচ্ছে বহরমপুর, 10 তারিখে পুরুলিয়া এবং সীতারামপুর চেম্বার রয়েছে। পুরুলিয়া চেম্বার হচ্ছে 17 তারিখে। ইমিডিয়েট চেম্বার হচ্ছে যারা নাকি গড়িয়াহাট, গড়িয়াহাটে দেখাতে যেতেন, বোলপুর, এবং ইমিডিয়েটের জন্য বোলপুরের এখনো কটা নাম নেওয়া যেতে পারে, 2-3টে, Immediate book জলদি বোলপুরে বুকিং করুন। এবং 5 তারিখে গড়িয়াহাটে। শ্যামবাজারের জন্য বুক হ্যাঁ, করুন। শ্যামবাজারের জন্য বুক করুন। তবে 31 তারিখ কিন্তু গড়িয়াহাট চেম্বার রয়েছে। আজকে আমরা এখানে শেষ করব। আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে সামনের শনিবার দুপুর 1:35 সবাই সঙ্গে থাকবে। এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন, 4টে থেকে 7টা অবধি অনলাইন, কিন্তু এটা পেবেল। একদম একদম। সবাই ভালো থাকুন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।